আপনার আমার ট্যাক্সের টাকা থেকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্যে এসে নাম বদল করে দিচ্ছে। এখন তো আমি মমতা ব্যানার্জির নতুন নাম রেখেছি স্টিকার দিদি, দিচ্ছে মোদি টাকা আর ছবি লাগাচ্ছে মমতার। আরে ছাড়ুন তো, সব ভাটাংচু পাটাংচু কোনো লেভেলের মধ্যে পড়ে নাকি? ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের 140 কোটি মানুষের একটি রাজনৈতিক দল এবং গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। জিজ্ঞেস করবেন মমতা ব্যানার্জিকে, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য প্রকল্প কেন পশ্চিমবাংলায় আসতে দিল না? কি কাজে লাগে স্বাস্থ্যসাথীর কার্ড? পশ্চিমবাংলার মানুষ কত লোক উপকৃত হয়েছে মমতা ব্যানার্জি বলুক। মমতা ব্যানার্জি তার নিজস্ব ঘর থেকে তো দিচ্ছেন না, আমার আপনার ট্যাক্সের টাকা থেকে দিচ্ছেন। রেখা পাত্রকে সন্দেশখালীর অত্যাচারিত মানুষরা তার পাশে আছে, বসিরহাটের সমগ্র মানুষ তার পাশে আছে। শুধু সময়ের অপেক্ষা, যেদিন ভোট হবে গণনার দিন দেখবেন রেখা পাত্র বিপুল ভোটে জয়লাভ করেছে। একদম একদম মমতা ব্যানার্জি ভাবছে যে আমার কালীঘাটের প্রকল্প, এটা কালীঘাটের প্রকল্প নয়, আমার আপনার ট্যাক্সের টাকা, আমার আপনার মেহনতের টাকা, সেই টাকা দিয়ে মমতা ব্যানার্জি ভেজাল প্রকল্প চালু করেছে। ভয় পাচ্ছেন মমতা। ওই নবান্ন 14 তলা পুরোটাই চোরেদের মল। দেখবেন ভ্যারাইটির চোর আছে, সরু চোর আছে, পাতলা চোর আছে, মোটা চোর আছে, সব রকম চোর আছে। তৃণমূলের কাছে ভ্যারাইটির চোর আছে। দেখবেন মোটা চোর অনুব্রত মণ্ডল, আর একটু মোটা চোর, আর একটু মোটা চোর মানিক ভট্টাচার্য, আর একটু মোটা চোর আপনার ওই কি আছে খেয়ে। এইসব পশ্চিমবাংলায়, গোটা পশ্চিমবাংলায় চোরে চোরে ভর্তি হয়ে গেছে। সংখ্যালঘুরা বলছে মমতা ব্যানার্জি সারাদিন হ্যান্ডে পিন্ডে খেয়ে সন্ধ্যাবেলা হিজাব পরে নামাজ পড়ার অভিনয় করে রোজা ভাঙতে যাচ্ছেন। এসব হিজাব পড়ার, নামাজ পড়ার অভিনয় এবারে চলবে না। এবারে নতুন সকাল আসছে, সেই সকালের নাম সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা প্রাস, নরেন্দ্র মোদীর বিকাশ। রেখাপাত্র দিচ্ছে এবং মাইনরিটি মানে মুসলমানেরা ভোট দেবে রেখাপাত্রকে। রেখাপাত্র একটা প্রতিবাদী মুখ এবং গ্রামের একদম গরিব মানুষ। আমাদের মোদিজি যে রেখাপাত্রর মানে দাঁড় করিয়েছে, আমরা তাতে খুব খুশি। মুসলমানের কি কাজ করেছে দিদি? মুসলমানের কোনো কাজ করিনি। কি উন্নয়ন করে? মোদিজির উন্নয়ন সামনে রেখেছে, মোদিজির উন্নয়ন উনি রেখেছে, মোদিজির উন্নয়ন উনি রেখেছে। ঘর কাদের, মানে গ্যাস কাদের, এসবগুলো কাদের? মোদিজি পাঠিয়েছে। মোদিজির উন্নয়ন ওরা লেছে। রেশনটা কাদের? মোদিজির উন্নয়ন। নামটা পরিবর্তন করেছে এবং হাজী সাহেব হাঁটছে, অন্তত 2 লাখ ভোটে হাঁটছে হাজী সাহেব। মুসলমান ভোটে হাঁটছে, মুসলমান না। আমরা কোনো ভয় পাচ্ছি না। আমাদের সাথে মোদিজি আছে, রেখাপাত্র আছে, আমাদের সাথে পার্টি আছে। আমরা রেখাপাত্রের জন্য মৃত্যু রাজি আছি, রেখাপাত্রের জন্য মৃত্যু রাজি আছি, মৃত্যু রাজি আছি। হ্যাঁ, আশা করা যায়। আমরা সেইভাবে শুভেন্দু দাদাকে সাক্ষাৎ করার জন্য এসছি এখানে। প্রচুর পরিমাণে ভালোবাসি শুভেন্দু, বিজেপি পার্টিকে সাপোর্ট করি। বিজেপি পার্টি আগামী আমরা ভোট দিয়ে বহুত ভোটে জয়যুক্ত করবো। যেটা বলছেন উন্নয়ন যতটা হয়েছে, তৃণমূল যেটা উন্নয়ন যতটা করেছে তার চেয়ে বেশি দুর্নীতি, উন্নয়নের ভিতরে দুর্নীতি করেছে, যার কারণে আমরা আগে পিছিয়ে এসছি, ওই পার্টি থেকে পিছিয়ে এসছি। না, একদম মোটেও না। আমরা ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করি, ভালোবাসি, আর এই পার্টিকে ভোট দেবো, দিয়ে অনেক ভোটে জয়যুক্ত করবো। উন্নয়ন হয়েছে, ছাপ্পা রাজনীতি হয়েছে, লুট করেছে, ধর্ষিত হয়েছে, মা বোনেদের সব কলঙ্কিত করেছে। মা যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে সেই মায়ের সম্ভ্রম নষ্ট করেছে। আজকে উন্নয়ন হয়েছে, সম্ভ্রম নষ্টের উন্নয়ন হয়েছে এখানে, আর কিছুই হয়নি। হাজী নুরুল বলছে সাধারণ মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবে। উনি যে অন্যায় করেছে উনি নিজেই স্বীকার করে দিয়েছে। ওনার ঢোল উনি নিজেই পিটিয়ে দিল, সাধারণ মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবে বলছে। সাধারণ মানুষ এতটাই বোকা না যে ওনাকে দ্বিতীয়বার সুযোগ দেবে। আমরা দ্বিতীয়বার নুরুল হাজীকে দেখতে চাই না এমপি রূপে, আমরা রেখা পাত্রই চাই।